হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম ছিলেন হজরত জাকারিয়া আলাইসাল্লাম ও এলিজাবেথের পুত্র। তিনি ফিলিস্তিন রাষ্ট্রের জেরুজালেমে জন্মগ্রহণ করেন। তিনি হজরত ঈসা আলাইসাল্লামের ফুফাতো ভাই। জাকারিয়া আলাইসাল্লামের স্ত্রী বন্ধ্যা ছিলেন। তার স্ত্রী বন্ধ্যা থাকা অবস্থায় আল্লাহ জাকারিয়া আলাইসাল্লামকে একটি পুত্র সন্তান দান করেছিলেন। হজরত ইয়াহিয়া আলাইসাল্লামের জন্ম হজরত ঈসা আলাইসাল্লামের আগমনের পূর্বে হয়েছিল। ইয়াহিয়া আলাইসাল্লামকে বনি ইসরায়েলের পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করেছিলেন। ইয়াহিয়া আলাইসাল্লাম বনি ইসরায়েলদেরকে আল্লাহর পথে পরিচালিত করতেন এবং ঈসা আলাইসাল্লামের আগমনের সুসংবাদ দিতেন। পবিত্র কুরআনে ইয়াহিয়া আলাইসাল্লামের কথা 5 বার উল্লেখ করা হয়েছে। পবিত্র কুরআনের সূরা মারিয়ামে ইয়াহিয়া আলাইসাল্লামের কথা উল্লেখ রয়েছে। তিনি ছিলেন বিশেষ গুণের অধিকারী। মহান আল্লাহ ইয়াহিয়া আলাইসাল্লামকে শিশুকালে তাওরাত কিতাবের জ্ঞান দান করেছিলেন। শিশুকালে ইয়াহিয়ার ধর্মগ্রন্থ পড়া ও বোঝার দক্ষতা সেই সময়ের পণ্ডিতদের ছাড়িয়ে গিয়েছিল। ইয়াহিয়া আলাইসাল্লাম খুতবা দেওয়ার জন্য আল হারাম আর শারিফে যেতেন ও বনি ইসরায়েলদেরকে আল্লাহর পথে ডাকতেন। দামেস্কের একজন রাজা তার নিজের ভাতিজিকে বিবাহ করতে চেয়েছিলেন এবং ইয়াহিয়া আলাইসাল্লামের বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন এই বিয়ে জঘন্য অপরাধ। এতে ভাতিজি ও তার মা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করার জন্য প্ররোচিত করে এবং বলে ইয়াহিয়া আলাইসাল্লামের কাটা মাথা না নিয়ে আসা পর্যন্ত আমরা খুশি হব না। এর ফলে রাজা তাকে কারারুদ্ধ করে এবং পরে তাকে শিরচ্ছেদ করে হত্যা করেন। হজরত ইয়াহিয়া আলাইসাল্লামের মৃত্যু সিরিয়ার দামেস্ক শহরে হয়েছিল। ইয়াহিয়া আলাইসাল্লাম মাথা দামেস্কের উমাইয়া মসজিদের ভেতরে আছে বলে ধারণা করা হয়।